وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وبارك وسلم। আজকে মসজিদ থেকে পার্লামেন্ট তরুণ একজন লেখক হযরত মাওলানা হাফেজ নূর হুসাইন একটি বইয়ের উন্মোচন অনুষ্ঠানে, আজকের এই পবিত্র অনুষ্ঠানে, সুন্দর এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা মুজাফফর হোসেন জাফরি, আরও উপস্থিত রয়েছেন প্রখ্যাত আরেকজন আলেম দ্বীন হযরত মাওলানা আমির হুসাইন সাহেব, উপস্থিত দৈনিক ফেনীর সম্মানিত সম্পাদক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত সুধীজন। আজকে আমরা যে তরুণ লেখকের এই বইটি মোড়ক উন্মোচনের জন্য এই মহিমান্বিত এই অনুষ্ঠানে সমবেত এসেছি। এই আমাদের সামনে উপস্থিত রয়েছেন তরুণ লেখক। আমি উপস্থিত সুধীমণ্ডলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, যেহেতু এই তরুণ লেখক আলেম দ্বীন হযরত মাওলানা হাফেজ নূর হুসাইন, উনি আমার স্নেহাস্পদ ছাত্র, আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার আমার ছাত্র ছিলেন। ছাত্র হিসেবে অত্যন্ত ভালো, এবং কি উস্তাদদেরকে, তার সহপাঠীদের সাথে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল। ক্লাস করতে মনোযোগ দিয়ে, কিতাবের জ্ঞান আছে বলে আমি শিক্ষক হিসাবে মনে করি। সব দিক বিবেচনায় তিনি দীর্ঘ পরিশ্রম করে, আমরা সকলেই জানি একটি বই প্রকাশিত হতে হলে, পাঠকের হাতে একটি বই তুলে দিতে হলে একজন লেখককে কি পরিমাণ পরিশ্রম করতে হয়। দেশ দুনিয়ার আন্তর্জাতিক পর্যন্ত বিভিন্ন বইপত্র, বিভিন্ন মনীষীদের বইপত্র তাকে পড়াশোনা করতে হয়, নিবিড় অধ্যয়ন করতে হয়। দীর্ঘ জ্ঞান অর্জনের পরে এরপরে লেখক সিদ্ধান্ত নেন তিনি একটি বই লিখবেন। তাছাড়া বই লেখার পর, বই লেখার আগে তাকে আরো একটি বিষয় বিবেচনা করতে হয়। আমি যে বিষয় লিখছি এবং কি এই বইটি যে নামকরণ করতে যাচ্ছি এটা যথাযথভাবে হচ্ছে কিনা, এগুলি অনেক দিক বিবেচনা করে একজন লেখককে লেখার টেবিলে বসতে হয়। দীর্ঘ অধ্যবসায়, পরিশ্রম এবং সাধনার পর আমার স্নেহাস্পদ তরুণ লেখক হাফেজ মাওলানা নূর হুসাইন, আজকে এই বইটি আমরা বিদগ্ধ পণ্ডিত বৃন্দ, বিদগ্ধ জনেরা আমরা এখানে সমবেত হয়েছি দৈনিক ফেনীর কার্যালয়ে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এই বইটি, আমি আজকের এই অনুষ্ঠান থেকে আবেদন জানাবো সব সুপ্রিয় পাঠকদেরকে, এই বইটি আপনারা যে প্রাপ্তিস্থান যেখানে বলা আছে, প্রাপ্তিস্থান থেকে আপনারা এই বইটি সংগ্রহ করে নেবেন। বই আমাদের জীবন চলার সাথী, জীবন চলার সাথী আমাদের অনেক হতে পারে। একটি বই আমাকে নতুন পথ নির্দেশনা দেয়, আমাকে সৎ পথে রাখার জন্য। বিশেষ করে এটি একটি ইসলামী অসংখ্য বইয়ের ভিতরে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। একজন মুসলিমের, বইটির নাম হচ্ছে মসজিদ থেকে পার্লামেন্ট। একজন মুসলিম, বিশেষ করে একজন মানুষ, আমরা সামাজিক জীব, আমাদেরকে বিভিন্নমুখী জ্ঞান অর্জন করতে হয় নিয়মিত, প্রতিনিয়ত। আমি মনে করি এই বই থেকে, মসজিদ থেকে পার্লামেন্ট, এই বইটি রচিত হয়েছে, লিখিত হয়েছে। লেখক পরিশ্রম করে লিখেছেন কোরআন সুন্নাহ, তার পাশাপাশি বিভিন্ন মনীষীদের বই অধ্যয়ন করে তিনি এই বইটি অক্লান্ত পরিশ্রম করে এটা রচনা করেছেন, লিখেছেন, ছাপানো হয়েছে। অত্যন্ত সুন্দর আঙ্গিকে আমাদের হাতে উপস্থাপন করেছেন। আমি কথা দীর্ঘায়িত করব না, বিদগ্ধ জনেরা এখানে আছেন। আমি সম্মানিত মেহমানবৃন্দ যারা আছেন তাদেরকে অনুরোধ করব এই বই সম্পর্কে তারা তাদের দীর্ঘ অভিজ্ঞতা, জ্ঞান, বুদ্ধিমত্তা ইত্যাদির আলোকে তারা এখানে কথা উপস্থাপন করবেন। আমি আমার স্নেহাস্পদ ছাত্র বলছি এই কারণে আমি একজন শিক্ষক, ক্ষুদ্র একজন শিক্ষক হিসেবে আমার ছাত্র বই লিখেছে। আজকে এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমার থেকে আনন্দ আর কারো বেশি হওয়ার কথা না। আমি সবচেয়ে বেশি আনন্দিত আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসায় আজকে, আর আমাদের আজকের হিসাব অনুযায়ী, আজকের দিনের হিসাব অনুযায়ী 5000 প্লাস আমাদের ছাত্র। আমরা 4টি বিভাগে অনার্সের পাঠদান শুরু করব ইতিমধ্যে। আমি আজকের অনুষ্ঠানে জানাচ্ছি সম্মানিত সুধীমণ্ডলী, দেশবাসী, এলাকাবাসীকে, আমি এই হাজার হাজার ছাত্র অতীতে বের হয়ে গেছে,
এই হাজার হাজার ছাত্রের ভিতরে আমার স্নেহাস্পদ ছাত্র হাফেজ মাওলানা নূর হুসাইন যে কাজটি সম্পন্ন করেছেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন, আমরা তার জন্য দোয়া করি। আমি হৃদয় উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করি এই বই সবাই পড়বে এবং কি তাকে যাতে আগামী ভবিষ্যতে আগামী দিনে সে যাতে এই বই থেকে শিক্ষা নিয়ে আজকের এই মোরক উন্মোচন অনুষ্ঠান থেকে শিক্ষা নিয়ে বিদগ্ধ পণ্ডিত বিন্দু ওলামায়ে কেরামদের কাছ থেকে শিক্ষা নিয়ে তাদের বক্তব্য অনুসরণ করে আগামী দিনে আরো বই লিখতে, আরো বই লিখে পাঠকের হাতে তুলে দিতে যাতে উৎসাহিত হয়, আজকে আমরা তাকে উৎসাহ দিচ্ছি, অনুপ্রেরণা সৃষ্টি করছি তাকে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলার কাছে তার ইলমের মধ্যে, রিজকের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ তাআলা যাতে অবারিত বারাকা দান করেন। সবাই সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ছোট্ট পরিসরে বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠান মসজিদ থেকে পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, এই বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানের সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।